আসসালামু আলাইকুম। দেশে ও প্রবাসী সকল বন্ধুদের সুস্থতা ও নিরাপত্তা কামনা করছি। আমি আসিফ হাসান। বন্ধুরা, আজ আপনাদের 3টি সেতুর তুলনামূলক বৈশিষ্ট্য জানাবো। আশা করি ভিডিওটির পুরোটা সময় আমার সাথে আপনারা থাকবেন। পদ্মা রেল ও সড়ক সেতুর দৈর্ঘ্য 6.25 কিলোমিটার। প্রমত্তা পদ্মার উপর সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2014 সালের 7 ডিসেম্বর, আর চালু করার কথা ছিল চলতি 2020 সালে ডিসেম্বরে। পদ্মা সেতুর কাজের 3 ভাগের 2 ভাগ ইতিমধ্যে শেষ হয়েছে। আশা করা যায় 2021 সালের ডিসেম্বরে এটি উদ্বোধন করা হবে। তখন এশিয়ার দীর্ঘতম রেল ও সড়ক সেতু হবে স্বপ্নের পদ্মা সেতু। এখন পর্যন্ত এশিয়ার দীর্ঘতম রেল ও সড়ক সেতু হল ভারতের বগিবিল সেতু। এর দৈর্ঘ্য প্রায় 5 কিলোমিটার। এটি আসামের ব্রহ্মপুত্র নদীর উপর নির্মাণ করা হয়। সেতুটি নির্মাণ কাজ শুরু হয়েছিল 2002 সালের 21 এপ্রিল, আর উদ্বোধন করা হয় 2018 সালের 25 ডিসেম্বর। বগিবিল সেতু ও পদ্মা সেতুতে 42টি পিলারে 41টি স্প্যান রয়েছে। বগিবিল সেতুর প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য 125 মিটার, আর পদ্মা সেতুর প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য 150 মিটার। এছাড়া বগিবিল সেতুতে বেসমেন্টের উপর 2টি করে পিলার করা হয়েছে, আর পদ্মা সেতুতে বেসমেন্টের উপর 1টি পিলার, তার উপরে ভায়াডাক্ট বসানো হয়েছে, এবং 2টি সেতুই সরকারের নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হচ্ছে। বগিবিল সেতু নির্মাণ কাজ শুরুর পর রাজনৈতিক কারণে কাজ বন্ধ হয়ে যায়, আর পদ্মা সেতুর নির্মাণ শুরু হওয়ার আগে দুর্নীতির মিথ্যা অজুহাতে বিশ্বব্যাংক ঋণ নিয়ে টালবাহানা করে। এতে করে কাজ শুরু করতে দেরি হয়। বগিবিল সেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 6,000 কোটি রুপি, আর পদ্মা সেতু নির্মাণে ব্যয় প্রায় 30,000 কোটি টাকা। যেহেতু পদ্মা সেতুর নির্মাণ কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি, তাই ব্যয় আরও বাড়তে পারে। বগিবিল সেতুতে রয়েছে 2 লেনের ব্রডগেজ রেল লাইন এবং ওপরে 2 লেনের সড়ক পথ, সাথে একটি সার্ভিস রোড। আর পদ্মা সেতুতে রয়েছে 1 লেনের ডুয়েল গেজ মানে মিটার ও ব্রডগেজ রেল লাইন, আর ওপরে 4 লেনের সড়ক পথ। ভারত রেল লাইনকে গুরুত্ব দিয়েছে বেশি, আর আমরা সড়ক পথকে বেশি গুরুত্ব দিয়েছি। বাজেট নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, কারণ বগিবিল নির্মাণ করেছে ভারতের দেশীয় কোম্পানি, আর স্পেনের যন্ত্রাংশ নিজেরাই তৈরি করেছে। পদ্মা সেতু নির্মাণ করছে চায়না কোম্পানি, এবং স্পেনের যন্ত্রাংশ চীন থেকে তৈরি করে আনতে হচ্ছে। এছাড়া এক এক নদীর বৈচিত্র্য এক এক রকম। নদীর বৈচিত্র্য অনুযায়ী ব্যয় কম বেশি হতে পারে। এছাড়া পদ্মা সেতুর পাশাপাশি ঢাকা যশোর রেল লাইনের কাজ চলছে। এটিও 1 লাইনের ব্রডগেজ লাইন হচ্ছে। এরপর ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত আরেকটি রেলপথ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে ঢাকা থেকে দক্ষিণের জেলায় রেল চলাচল অনেক বেড়ে যাবে। পদ্মার ওপারে দক্ষিণ পশ্চিমাঞ্চল যোগাযোগে পিছিয়ে আছে প্রমত্তা পদ্মা নদীর কারণে। পদ্মার বুকে সেতু নির্মাণ শেষ হলে যুগান্তকারী পরিবর্তন আসবে এসব অঞ্চলে। যদিও ব্রিটিশ শাসন আমলে কলকাতা থেকে রাজবাড়ির গোয়ালন্দ ঘাট পর্যন্ত ট্রেন চলাচল করত। হার্ডিঞ্জ ব্রিজ বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেল সেতু। তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয়। হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য 1.8 কিলোমিটার। এই ব্রিজে রয়েছে 15টি মূল স্প্যান। মূল স্প্যান ছাড়াও দুপাশে আরও 3টি করে অতিরিক্ত ল্যান্ড স্প্যান আছে। যে সময় সেতুটি নির্মাণ করা হয়েছে সে সময় পদ্মা ছিল ভয়াল। ব্রিজটি এমনভাবে নির্মাণ করা হয় যেন নদীর পানি প্রবাহ ও গতি ব্রিজের নিচ দিয়ে স্থায়ীভাবে প্রবাহিত হতে পারে। ব্রিজটি নির্মাণের 100 বছর পরেও এই ব্রিজের নিচে পানি প্রবাহে কোনো ব্যত্যয় ঘটেনি। এটি বিশ্বের প্রকৌশলীদের কাছে বিস্ময়কর হয়ে আছে। 1915 সালের 4 মার্চ উদ্বোধন করা হার্ডিঞ্জ ব্রিজে 2 লেনের ব্রডগেজ রেল লাইন রয়েছে। আর 100 বছর পর পদ্মা বহুমুখী সেতুতে নির্মাণ হচ্ছে 1 লেনের রেল লাইন। এদিকে যমুনা সেতু সড়ক ও রেল সেতুর দৈর্ঘ্য 4.8 কিলোমিটার এবং প্রস্থ 18.5 মিটার। এই সেতুর মূল পরিকল্পনায় 1 লেনের মিটার গেজ ট্রেন চলার কথা ছিল।
তবে পরে এক লেনের ডুয়েল গেজ মিটার ও ব্রডগেজ রেল লাইন চালুর ব্যবস্থা করা হয়। ট্রেন লাইনটি ব্রিজের পিলার থেকে কিছুটা উত্তর দিকে ঝুল বারান্দার মতো করা হয়। 1998 সালের 23শে জুন যমুনা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। পরে অবশ্য এর নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু সেতু নামকরণ করা হয়। এই সেতু নির্মাণের ফলে দেশের উত্তর ও পশ্চিম অঞ্চলের সাথে ঢাকা থেকে সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হয়। এর আগে ঢাকা থেকে উত্তরবঙ্গের সাথে ফেরি পারাপার ট্রেন চলত। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ট্রেন কিভাবে ফেরিতে পার হতো? এখন যেমন আরিচাঘাট দিয়ে খুলনা বরিশাল রুটে ফেরি পারাপার বাস চলে, কিছু বাস সরাসরি ফেরিতে উঠে ওপারে চলে যায়, আবার কিছু বাস আরিচাঘাটে নামিয়ে নৌযানে যাত্রী ও মালামাল পার করে ওপারে একই কোম্পানির আরেকটি বাসে ওঠেন। সেরকমই ছিল ফেরি পারাপার ট্রেন। ঢাকা থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত ট্রেন যেত, তারপর ফেরিতে মালামাল ও যাত্রী পার হয়ে ওপারে কুড়িগ্রামের তিস্তামুখ ঘাট থেকে আবার ট্রেনে উঠত। বন্ধুরা, যোগাযোগের জন্য বিশ্বে অন্যতম মাধ্যম হচ্ছে রেলপথ। রেলপথের যাত্রী ও পণ্য পরিবহনে খরচ অনেক কম। তাছাড়া অন্য সব পরিবহনের তুলনায় ট্রেন অনেক নিরাপদ ও পরিবেশ বান্ধব। একটি রেলের ইঞ্জিন 60 থেকে 70টি বগি বা ওয়াগন টেনে নিতে পারে। 60টি ওয়াগনের মালবাহী ট্রেন 1 গ্যালন বা 4.5 লিটার জ্বালানি তেলে 1 কিলোমিটার চলতে পারে। এই একই ওজনের পণ্য পরিবহনে লাগে 210টি ট্রাক বা লরি। 210টি ট্রাকের 1 কিলোমিটার পথ চলতে লাগে 21 গ্যালন জ্বালানি। জ্বালানি তেল যত পোড়ানো হবে, বাতাসে তত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়বে। সঙ্গে সঙ্গে বাতাসে বিষের মাত্রাও বেড়ে যাবে। বাংলাদেশের বাতাসে নির্গত 20% কার্বন ডাই অক্সাইড পরিবহন থেকে আসে। এর 90%ই নির্গত হয় সড়কের যানবাহন থেকে। ট্রেনে জ্বালানি খরচ যেমন কম, তেমনি পরিবেশ দূষণও কম। ট্রেনের চেয়ে ব্যক্তিগত গাড়িতে 8 গুণ, ট্রাকে 30 গুণ বেশি দূষণ হয়। এছাড়া সড়ক পথে বছরে গড়ে 12,000 দুর্ঘটনা ঘটে, সেখানে রেলপথে তা অনেক কম। বাংলাদেশের 64 জেলার মধ্যে 20টি জেলাতে এখনও রেল যোগাযোগ নেই। এগুলো দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা। তাই বাংলাদেশ রেলওয়েকে এগিয়ে নেওয়ার জন্য অনেক কাজ বাকি রয়েছে। প্রায় 40,000 কোটি টাকা ব্যয়ে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ চলছে। এছাড়া ঢাকা থেকে পায়রা বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। স্বাধীনতার পর অবহেলিত রেলপথে অবকাঠামো উন্নয়নের উল্লেখযোগ্য কাজ শুরু হয় 2009 সাল থেকে। এখন বছরে প্রায় 10 কোটি যাত্রী পরিবহনের সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ রেলওয়ে। নিরাপদ যাতায়াতের জন্য রেলের দিকেই ঝুঁকছে মানুষ। জাপান ও ভারত সহ বিশ্বের 55টি দেশের 150 নগরীর প্রধান যোগাযোগ ব্যবস্থা হচ্ছে রেলপথ। বিশ্বব্যাপী রেলের রূপালী যুগ চলছে। চাহিদা থাকায় বাংলাদেশেও রেলের সম্ভাবনা উজ্জ্বল। দেশের ভেতরে যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠতে পারে রেলপথ। এছাড়া ভারত, নেপাল, মিয়ানমারের সঙ্গে আঞ্চলিক সংযোগ, এমনকি ইরান পর্যন্ত সংযোগ তৈরির সুযোগ রয়েছে। এজন্য 2011 সালের 4 ডিসেম্বর রেল মন্ত্রণালয় গঠন করা হয়। কমলাপুর থেকে বিমানবন্দর রেল স্টেশন পর্যন্ত 18 কিলোমিটার পেরোতে এখন সময় লাগে আধা ঘন্টা। বাংলাদেশে ট্রেন চলাচলের গড় গতিবেগ ঘন্টায় মাত্র 50 কিলোমিটার, আর ভারতে ট্রেন চলাচলের গড় গতিবেগ 250 কিলোমিটার। সেটাকেও তারা 350 কিলোমিটারে উন্নীত করার চেষ্টা করছে। বাংলাদেশে ট্রেন চলাচলের গতিবেগ 150 কিলোমিটারে উন্নীত করা সম্ভব। রেল লাইন বাড়ানোর পাশাপাশি ট্রেনের গতিও বাড়াতে হবে, তা না হলে সুফল মিলবে না। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরপর পাশের বেল বাটনটি অন করে রাখবেন। দেশে ও প্রবাসী যে যেখানে আছেন সবাই সুস্থ নিরাপদে থাকুন। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ।